কি পাগল নাকি? এসব খাবার আমরা খাই? মানে কে বলছে এসব খাবার আনার জন্য? স্টুপিড কোথাকার। যে মাছটা দেখতেছেন আমাদের পুকুরের, আর এই যে শাকগুলো আমাদের ক্ষেতের ম্যাডাম। ছোট লোক, এসব খাবার আমরা খাই? এই ফকিনি তোর সাহস কত বড়? স্যার আমাদের পুকুরের মাছ। আবার পুকুরে মাছ? এগুলো আমরা খাই? ওনা চাইনিজ খেয়ে বড় হয়েছি, 5 স্টার হোটেলে খানা খাই বড় হয়েছি, আর এগুলো কি আনছস? কি আনছস এগুলো তুই? এই কই তুমি? আমার দেরি হয়ে যেতেছে, কই গেলা? বুঝলাম না কিছু। শোনো 2 মিনিট একটু দাঁড়াও। কি সমস্ত জিনিসপত্র বাই করছে, মাথার ভিতরে যে কখন কি খেলে কিচ্ছু বুঝি না। আরে চুপ থাকো না, এগুলো তোমার মালিকের জন্য নিয়ে যাবা। এইটা আমার মালিকের জন্য নিয়ে যাবো, এগুলো আমি কিভাবে নিমু? আরে নিয়ে যাবে। এই কই, এই যে এই যাবো, মাছটা নিয়ে যাবো। আর ওরা সাথে করে নিয়ে যাও, তুমি গাড়িতে উঠে ওরা নামাই দিও। এইটা আমি একলা মানুষ পারবো এইগুলো নিতে? আরে গাড়িতে উঠাই দিবে তো, পরে চলে আইবো। লো লো ওইটা লো, ওই পর্যন্ত লিয়ে যাবা। লো ওইটা লো, ওটা ধরো, এটা দে আমার কাছে, দে এটা লো, মাথায় লো। এরা বড় লোক মানুষ, এরা এইটি খায়। আরে খাইবো, এগুলো তো ফ্রেশ। ফ্রেশ। আসো। আব্বু আমি একলা বাসায় যাইতে পারবো? যাইতে পারবি, এনে 2 দিন থাকবি, পরে আমি লাগলে তোরে বাসে উঠাই দিব। এই দাঁড়ান দাঁড়ান, এই রাখেন তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কি গ্রাম থেকে আসছো নাকি? জি ম্যাডাম। এগুলা কি খাওয়ার জন্য আনছো? না ম্যাডাম, আপনাদের জন্য আনছি। তুমি কি পাগল নাকি? এসব খাবার আমরা খাই? মানে কে বলছে এসব খাবার আনার জন্য? স্টুপিড কোথাকার। আমার বাবা বলছে না আমার হাজবেন্ড বলছে? বাড়িতে এগুলো ঢুকাইবে না, যাও। বেয়াদব কোথাকার। ম্যাডাম এই যে মাছটা দেখতেছেন আমাদের পুকুরের, আর এই যে শাকগুলো আমাদের ক্ষেতের ম্যাডাম। ছোট লোক, এসব খাবার আমরা খাই? বেয়াদব, এগুলো যদি বাড়িতে ঢুকাস না তোর চাকরি নোট করে দেবো, যা। আব্বু হ্যাঁ তোমার মাল লোককে? বাবারে এরা বড় লোক, এরা গরিব গো মারি। আয় ভিতরে যাই, আয় আয় দেখ, আয় 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 তাড়াতাড়ি আয় আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গ্রাম থেকে আসছো? জি স্যার। এগুলো কাদের জন্য নিয়ে এসো? তোমাদের জন্য? স্যার না, আপনাদের জন্য আনছি স্যার। কাদের জন্য? আপনাদের জন্য স্যার। এই ছোট লোকের বাচ্চা, তুই তো অনেকদিন আমাদের বাসায়, কোনদিন দেখো শাক খাইছি আমরা? এগুলো খাইছি, এই মাছ খাইছি? হ্যাঁ এই ফকিনি তোর সাহস কত বড়? স্যার আমাদের পুকুরের মাছ। আবার পুকুরে মাছ? এগুলো আমরা খাই? এই ছোট লোকের বাচ্চা, ছোট তেমন চাইনিজ খেয়ে বড় হয়েছি, 5 স্টার হোটেলে খানা খাই বড় হয়েছি, আর এগুলো কি আনছস? কি আনছস এগুলো তুই? হ্যাঁ একদম চাকরি থাকবে না, একদম মাজা লাগতে যাচ্ছে না, বের করে দিন চাকরিতে। ছোট লোক আমার। হয় ফালা এগুলো, ফালা ফালা চাকরি যা, ফালা সাইড ফালা, ফালা এটি ফালা, এই ফালা ফকির বাচ্চা ফালা, ফালা 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 এটি ফালা, ফালা এটি। ছোট লোকের বাচ্চা বসে কর। স্যার আপনার তো জন্য নিয়ে আসছি, রাত্রি মেরে মাঝে মাঝে ভেঙে গেলাম। এই আসো, আর এই শোন, এগুলোদের উপরে না যায়, বুঝছাস কি কইছি? ফকিনির বাচ্চা। স্যার একটু দাঁড়াবেন স্যার। স্যার খুব কষ্ট করে আপনাদের জন্য আমার পুকুরের একটা মাছ নিয়ে আসছিলাম স্যার, আর এই যেগুলো দেখতেছেন সব আমাদের ক্ষেতের স্যার, টাটকা টাটকা, খুব ভালোবাসে আনছি স্যার আপনাদের জন্য। ভালোবাসে আনছস না? গেরে কুত্তারে খাওয়াই দেখে যা। এই বাকির বাচ্চা, তোমার কি কমন সেন্স নেই? হ্যাঁ, তুমি কি কখনো দেখছো এগুলো আমাদের কি খাইতে? এগুলো কেন নিয়ে আসছো? নিয়ে আসছো ভালো কথা, তোমাদের জন্য নিয়ে আসছো, আমাদের জন্য কেন নিয়ে আসছো? এগুলো এখন ক্লিন করো, করে তারপর তোমরাই খাও। ম্যাডাম হয়েছে কি, আমাদের গ্রামের সব টাটকা টাটকা জিনিস তো আপনাদের জন্য নিয়ে আসছিলাম। এত কথা কাজকে লিখা, এত কথা কাজকে লিখা। চলো আসো। পয়সা নিও তাড়াতাড়ি এগুলো। আব্বা গ্রামদের সবাই খায়, হেরা খায় না কে? আব্বারে এরা অনেক বড় লোক, এরা কোটি কোটি টাকার মালিক, এরা এরা আমার মতো গরিব খাওন খায় না রে বাজান। উডা বাজান এডি উপরে মনে হয় বড় সার আছে, বড় সার যদি দেখে আমার পুকুরের মাছ, ক্ষেতের লাউ, শাক, এটি দেখতে মানে খুশি গো, উপরে লিয়ে যাই। তাড়াতাড়ি কর বাবা, এটার উড়া, এটার উড়া। আর শোন, বড় স্যারের কাছে গেলে পায়ে ধরে সালাম করবি, অনেক ভালো মানুষ বড় স্যার, ঠিক আছে? ওই যে উঠ, ডরাইস না, আমি আছি, যা।
এটা কি ওট এটার ভিতরে এটা ছোট একটা ঘর, এই ঘর দিয়া এরা উপরে উড়ে, ঠিক আছে? আয় বাবা আয় আয়, দেখে উড়ে যাবি। শোন, মানে যে আবার চিল্লাচিল্লি করবে না, ঠিক আছে? যেমনি যেমনি করে এমনি এমনি করবি, যাই এই পায়ে সালাম দিবি আগে, হ্যাঁ? আসো। কিরে, আসসালামু আলাইকুম স্যার। এই ছোট লোকের বাচ্চা, তুই এগুলোর উপর উঠছিস কেন? ছোট লোকের বাচ্চাকে দেখছো? কি বলছিলাম ওকে? এই তো লজ্জা নাই? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা নাম, নিচে নাম, ভাই নিচে নাম, নাম। এই ছোট লোকের বাচ্চাগুলো তোদের বাসায় নিয়ে যা, যা বাইরা, বাইরা লাত্তি মারো, বাইরা। আসো। আব্বা চল ওই গ্রামে লয়ে যাই গে। হেৎ, এত কষ্ট করে আনছি, চল আবার উপরে যাই। বড় স্যার আছে নামবো, সবচেয়ে বড় স্যার, এইগুলা দেখলে খুশি হইব। দেখুন হ্যাঁ কেমন কেমন করে। কুরুখেরা বড় লোক মানুষ, আয় আমার লগে আয়। দেখতে আইস, করে যাইস না আবার। যা বাবা ভিতরে যা। আসসালামু আলাইকুম বাপ্পি ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। এগুলা কি নিয়ে আসছেন? বড় স্যারের জন্য, ওই যে আমাদের গ্রামে এই যে শাক, মাছ, লাউ, কফি এগুলো নিয়ে আসলাম। কার জন্য? বড় স্যারের জন্য। স্যার এগুলা খাইব আপনার মনে হয়? গ্রামের টাটকা জিনিস তো, বড় স্যারা দেখলে খুশি হইব। আচ্ছা, নিয়ে দেখেন খায় কিনা। একটু ডাক দাও না বড় স্যার রে। আমি ডাক দিব, আপনি জানো যে ভিতরের রুমে আছে। আয় বাবা দিন নিয়ে আয়। আব্বু ওই টাকাটা তাহলে দিও। আসসালামু আলাইকুম স্যার। এই তোর তো সাহস কম না, তোর না বলছে এগুলা ভিতরে ঢুকাবি না, স্টুপিড। বেরো, বের কর এগুলা। আমি বুঝতেছি না আব্বু, এগুলা কি আনছো? তুমি কি এসব খাবার খাও? এই লাও, এগুলো কি তুমি খাও? স্যার স্যার, স্যার কেন নিয়েছিস? টাটকা টাটকা আমার পুকুরের বড় মাছ, লাউ শাক, লাউ, কফি নিয়ে আইছি। তোর কে বলছে এগুলো নিয়ে যেতে? এই ছোট লোকের বাচ্চা, এগুলো খাবার এই বাড়ির কেউ খায়? আমার ছেলে মেয়ে, আমি এই বাসার কেউ খায়? হ্যাঁ, গোটা পরিবেশটা তুই নষ্ট করে দিছিস। বের হ, বের হ। কি হইলো, দাঁড়ায় আছিস কেন? স্যার গ্রামের টাটকা জিনিস তো। বের হ। এই ছোট লোকের বাচ্চা, এখানে দাঁড়ায় আছিস কেন? বের হ। এই ছোট লোকের বাচ্চা, এই দাঁড়ায় আছিস কেন? তোর কে বলছে এগুলি এই বাসায় নিয়ে আসতে? আমাকে জিজ্ঞেস করছিস একবার? আর এই বাড়িতে এতদিন যাবত তুই সিকিউরিটির চাকরি করস, তুই কি জানোস না এই পরিবার সম্বন্ধে, ফ্যামিলি সম্বন্ধে তোর জানা নাই? হ্যাঁ, কিরে? স্যার আমি মনে করছি এটি টাটকা, আপনার কাছে ভালো লাগবে, আপনি খুশি হইবেন স্যার, এর লিগে আনছিলাম স্যার। এই ছোট লোকের বাচ্চা, তুই মনে করবি কেন? কেন মনে করবি? হোয়াই? আমরা কি এগুলি খাই? কখনো দেখছিস? এই শহরের সবচেয়ে নামি দামি রেস্টুরেন্ট থেকে আমার বাসায় সকালের নাস্তা আসে। আমার বউ খুব ভালোবাসে, আপনাকে দিয়েছে এগুলা। তোর বউরে কি আমি ফোন করে বলছি যে আমার জন্য মাছ পাঠায় দিও, লাউ শাক পাঠায় দিও? এগুলি কি বলে? এগুলি কি? এগুলি কফি স্যার। এগুলি পাঠাই দিতে আমি বলছি? আমার মেয়ে বলছে? আমার মেয়ের জামাই বলছে? না স্যার। এ বাড়ির কেউ বলছে? না স্যার। হ্যাঁ, কুকুর বিড়ালও তো এগুলি খায় না, আমরা তো খাবো দূরের কথা। এই ফকিনি বাচ্চা, এগুলো তোরা যাইতে বলছি, আর বাসা ঢুকলি কেন? হ্যাঁ, হয়েছে কি স্যার, গ্রামের টাটকা জিনিস তো, স্যারের জন্য আনছিলাম, মনে করছি স্যার খাবে। তুই ফোন দিয়ে বলছে এগুলো খাই বসে? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা। না স্যার, আসলে হয়েছে কি, আপনাদের বাড়িতে 7 থেকে 8 বছর ধরে চাকরি করি, আপনাদের একটা ভালোবাসা আছে না, ভালোবাসার টানে এগুলো নিয়ে আসছিলাম। এই কিসের ভালোবাসা? এই বান্দির পুত, কিসের ভালোবাসা? এখানে চাকরি করো, চাকরি করে টাকা নাস, কিসের ভালোবাসা এখানে? হ্যাঁ, বাইরা ফকিনি বাচ্চা, বাইরা, বাইরা ছোট লোকের বাচ্চা, বাইরা। স্যার আমার ছেলেটার সাথে এমন করেন না স্যার। কি করবো? কি করবো তোর ছেলের সাথে? তোর ছেলে চুমা দিব? এই ছোট লোকের বাচ্চা, তোদের সাথে আমাদের ভালোবাসার লেভেল কি মিলে? হ্যাঁ, আমাদের ভালোবাসা তো তাদের সাথেই থাকবে, আমাদের মতো শিল্পপতি যারা, জমিদার যারা। এই বাপ্পি, তুমি তো আস্তে একটা বিয়াদব। নিচে তোমার স্যার বললো তোমাকে উপরে উঠতে না, আমি বললাম তোমাকে উপরে উঠতে না, তুমি
হ্যাঁ এই ওঠ লাগিলে উঠা উঠা গেলে স্যার আমার ছেলেটার মায়ের নাম কি করব তোমার ছেলেটারে ঘরের ভিতরে নিয়ে বেডে শোয়ায় রাখবো ছোট মানুষ স্যার। তাতে কি হয়েছে নিয়ে আসছো কেন কার অনুমতি নিছো তোমার ছেলেকে যে বাড়িতে নিয়ে আসছো চাকরি তুমি করো তোমার ছেলে করে না আব্বা ওর সাথে এত কথা বলে না তো, বাইরে ছোট লোকের বাচ্চা। ওই পকিনি বাচ্চা, বাইরে 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 বাইরে। আসসালামু আলাইকুম স্যার। এই কি করবি এটা পায়ে বলেছিলি ম্যাডাম আমার ছেলেটার মায়ের না। কিসে পুরো রুমটা গন্ধ বানায় ফেলেছে দেখছো? কিসে ভাবি? স্যার আমি তো গ্রামে গেছিলাম স্যার, আমাদের পুকুরে মাছ, আমাদের এই যে সবজি নিয়ে আসছি গ্রাম থেকে, ক্ষেতের লাউ নিয়ে আসছি, কফি নিয়ে আসছি, শাক নিয়ে আসছি। তো চিন্তা করছি এগুলো নিয়ে গেলে স্যার খুব খুশি হবে, স্যার খাবে টাটকা টাটকা জিনিস। সবাই আমার বাইরের থেকে মারছে, উপরে উঠতে দেয় না, তারপর নিয়ে আসছে স্যারের জন্য। স্যার আমার মায়েরা ঘরের থেকে বের করে দিতেছে। আব্বা কিছু বলতেছেন না কেন? কিসে আব্বা? কি করবো তোমারে ডাইনিং টেবিলে বসায় কি মেহমানদারি করবো? হ্যাঁ স্যার আপনাদের বাড়িতে এত বছর ধরে চাকরি করি, আপনাদের জন্য কিছু আনবো, এটা আমার জন্য একটা সৌভাগ্য, আপনাদের জন্য কিছু দিতে পারি আমি। এই ছোট লোকের বাচ্চা তোর সাথে কি আত্মীয়তা করছি আমি? তোর কাছে আমার মেয়ে বিয়ে দিছি না তোর মেয়ে আমার ছেলেদের বিয়ে করাইছি? এই তুই চাপ দিতেছে চাপ। কানের নিচে একটা থাপ্পড় দিব। এগুলি কি আমাদের জন্য আনছো? জি স্যার আপনাদের জন্য আনছিলাম স্যার। কিসে আব্বু? কি সমস্যা কি? এগুলিকে আমরা খাই নাকি? আমাদের 14 জেনারেশনে কেউ এগুলি খায়? আরে তুমি খাও না তাতে সমস্যা কি? আমি আছি, আম্মা আছে। কেউ খায় না। আমরা এসব খাই না, আমরা চাইনিজ খাবার খাই। হ্যাঁ হ্যাঁ, চাইনিজ খায় তো ডেলি হাজার হাজার টাকা আমার খরচ করো। খরচ করবে সমস্যা কি? মানি ইজ নো প্রবলেম। এই জরিনা, আবার এখানে এসে আবার এখানে এসে আবার এখানে এসে। সমস্যা কি আমি বুঝলাম না। তা বাচ্চা মানুষের গায়ে হাত তুলতেছেন কেন? আর দুর্গন্ধ আসতেছে বাসার থেকে। আপনার গায়ের থেকে গন্ধ আসতেছে। এই চাকরি তো ও করে, ওর ছেলে করে এখানে চাকরি, ওর ছেলে কেন আসবে? ও তো একটা ছোট বাচ্চা, তাতে কি হয়েছে? এই জন্য কি খারাপ ব্যবহার করবা? অবশ্যই, হোয়াই নট? ওই ওর কাপড় চোপড়ের অবস্থা দেখছো? আমার সকালের নাস্তা আসে লি মেরিডিয়ান থেকে, রেস্টুরেন্ট থেকে আমার খাবার আসে। সমস্যা কি আব্বা? সমস্যা কি মানে? তো তুমি যদি এগুলি না খাও অসুবিধা নাই তো। আমার বাড়িতে ঢুকবে কেন? হোয়াই? আর ওই গ্রামের ছেলে ওই বাসায় কাজ করে, তোমাদের প্রতি ওর একটা ভালোবাসা আছে না, না? ভালোবাসার দরকার নেই, ও আমাদের ভালোবাসার লেভেলের না তো, লেভেলে আসতে হবে। মানে সে তো মানুষ। তাতে কি হয়েছে? একজন রিক্সাওয়ালা মানুষ, তাই বলে কি তার সাথে আমার যায়? জো বাইডেন একজন মানুষ, হ্যাঁ, তবে তার সাথে আমাকে ম্যাচ করে, কারণ তারও টাকা আছে, আমারও টাকা আছে। আর ও কি? ও একজন সিকিউরিটি, আমার বাসার সিকিউরিটি। দ্যাট মিনস ইজ সার্ভেন্ট, আমার চাকর। চাকরের সাথে আমার লেভেল কখনো যায় না, যায় কখনো যায় না। আর ওর তো এই বাড়ির কাজের মেয়ের সাথেই যায় না। আমার কাজের মেয়ে বেতন পায় কত? 20,000 টাকা, ওর বেতন কত? 12,000 টাকা। আব্বা, বাপ্পি যদি তোমার চাকর হয়, হুম, তার সাথে যদি তোমার না যায়, তুমি কি জানো তোমার সাথেও কিন্তু আরেকজনের যায় না? জানো এটা? কেন যাবে না? এই পৃথিবীতে হ্যাঁ। যত মানুষ আছে সবার থেকে একজন সম্পদশালী ব্যক্তি আছে, জানো? থাকতে পারে, জানো? জানো না? থাকতে পারে। দুনিয়াতে শ্রেষ্ঠ ধনী আছে না? আছে, শ্রেষ্ঠ ধনী না, সে এত ধনী চাইলে অনেক কিছু করতে পারে। সেখানে জানো আল্লাহ। তুমিও কিন্তু আল্লাহর একজন চাকর, চাকর না আব্বা? এদিক তাকাও, যখন আজান দেয় তোমার ডাকে যায় কি করো? আল্লাহু আকবার বইয়া ফাঁয়া পড়ে সেজদা দাও না? হ্যাঁ, তাহলে তুমি কি? আমার ধর্ম এটা। তুমিও তো ওনার চাকর। হ্যাঁ, আল্লাহর চাকর। হ্যাঁ, তুমি যেমন আল্লাহর চাকর, সে তোমার বাসায় কাজ করে, তার মানে এটা না সে তোমার চাকর। তাহলে কি? আমার স- স্বাস্থ্য ভাই, যেটা তো ভাই, সে তোমার সহযোগী। প্রশ্নই ওঠে না, কোয়াইট ইম্পসিবল। কোনো অবস্থাতে এটা মাইনে নেওয়া যায় না। মন মানসিকতা ভালো করে রাখো। ঠিকই আছে, আমি ভালো আছি, আই এম ভেরি জেন্টেলম্যান। অহংকার কি জানো? পতনের মতো। আমার আছে, আমি অহংকার করি। হ্যাঁ, ও নাই, ও ফকিন্নি। ওর কিসের অহংকার? ওর কোনো অহংকার থাকার কথা না। ও সব সময় নমনীয় হয়ে থাকবে, মাথা নিচু করে থাকবে। আমরা যখন বের হব স্যালুট দিবে, আমরা ঢুকবো স্যালুট দিবে, এটি ওর কাজ। আব্বা, তোমার সারাদিন যদি আমি বুঝে কোনো লাভ নেই, তোমার ভিতরে আগে বুঝটা আনতে হবে। দরকার এদিক নেই। এদিক তাকাও।
মানুষের প্রতি ভালোবাসা মন থেকে আসতে হবে, জোর করে ভালোবাসা আসে না। হ্যাঁ, এখন ভালোবাসা ওর কাছে আমার মেয়েটা বিয়ে দিয়ে দিই। সে তো তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বলে নাই, সে গ্রাম থেকে এগুলি শাকসবজি নিয়ে আসছে, ভালো জিনিস। দরকার নাই তো আমার, তো হোয়াট, আমার দরকার নাই এগুলি, এই নোংরা খাবার আমি খাবো না তো। আমাদের কি টাকার অভাব পড়ে গেছে নাকি? আমরা কিনেই খাইতে পারবো, আর এইসব কি নিয়ে আসছে এগুলা পচা মোচা, কি অবস্থা। জরিনা, এই জরিনা, জি স্যার বলেন। এদিকে আয়। এই মাছটা হাতে নে, আর যেগুলি নিয়ে যা। এগুলি তোকে বাসায় পাঠাই দিস। এটা আমি খাবো। হ্যাঁ, এগুলি আমি খাবো, আমার ভিতরে এত অহংকার নাই। এগুলি নিয়ে যাও বাবা। তোমার মাথা ঠিক আছে? তুমি এগুলা খাইবা? হ্যাঁ, তোমার কি ঘৃণা লাগবে না? এখানে আসো, এখানে আসো। শোনো, আমি যখন রাস্তা যাই না, আমি কিন্তু তোমার আব্বার মতো কিন্তু লেভেল মাইপা চলাফেরা করি না। আমি কোথায় খাই জানো? রাস্তার টং দোকান আছে না, যে ভাত বিক্রি করে না, আমি এখানে খাই। ছি, তুমি কার কাছে আমার বিয়ে দিছো? সীমানি আপা, ওইসব জায়গায় মানুষ খায়। আমার তো আল্লাহ কম দামে পয়সা দিছে, আমি এখানে খাই। তুমি কৃপণ, এই জন্য খাও। কি পণ না, এদিক তাকাও। আমি যখন ওইখানে বসে খাই না, তখন আমার কাছে মনে হচ্ছে ওইখানে বসে যারা খায় তাদের প্রতি আমার একটা ভালোবাসা আছে। ওইখানে তো মেথরা পয়সা খায়, রিক্সাওয়ালা পয়সা খায়। হ্যাঁ, আজকে যদি আল্লাহ আমার মেথর বানাইতো তাহলে আমি কি করতাম? হ্যাঁ, যদি বানাইতো, তাই না? যদি বানাইতো, বানাইতো নাই। বানাইতে কতক্ষণ? না। এদিক টাকা, এই যে বউ তো মডার্ন, বউয়ের মতো মডার্ন হয়েছে না, আর আব্বার মতো এরকম অহংকারী হয়েছে না। এই এদিক টাকা, ও যদি আজকে যদি এই আমাকে বাসায় সিকিউরিটি চাকরি না করতো, এই দূরে চাপ, দূরে চাপ। আমার মাঝে মাঝে মন চাই কি আব্বা জানেন, সব তো হচ্ছে আপনার মতো কানের নিচে। ও আমাদের পরিবারের স্ট্যাটাস ধরে রাখছে। তাই নাকি? আপনি কানের নিচে দিবেন আর ও তো পকেটে হাত রেখে দিবেন নাকি? এখানটা যাইতে বলো, আমি কিন্তু গায়ে হাত দিয়ে দিই। আপা কিছু বলতেছো না কেন তুমি? যাইতে কয় এখান থেকে, জানোস না গাড় তারা দিয়েও দিতে পারে। এরকম বিয়াদব দেখে আপনি বিয়ে দিয়েছেন কেন? অসভ্য লোক। তুমি কাজটা ঠিক করতেছো না। একটা ছোট লোকের জন্য সবাই অসম্মান করতেছো। অসম্মান করতেছি? তা কি হইছে? ফাজিল কথা। কি দেন আপা? কি করতেছ? দাঁড়া বাপি, টাকাগুলি রাখো, কষ্ট করে আনছো, এটা তোমার ওই ছেলেরে দিও। জি স্যার। আর ওই রাতটা আমাকে বাসায় খাইও। কোথায় খাবে? এখানে খাবে? প্রশ্নই ওঠে না। বাড়ির সিকিউরিটি দারোয়ান আমাদের সাথে এখানে। আব্বা তুমি ওরে সিকিউরিটি ভাবতে পারো, আমি কিন্তু ওরে সিকিউরিটি ভাবি না। ও একজন মানুষ, ও আমাদের এখানে কাজ করে, আমি ওরে কর্মচারী হিসেবে দেখি না, আমি মনে করি আমার ভাই। না, ভাই হইলে বাইরে। আমাদের পরিবারের সিস্টেম নষ্ট করতে রাজি না আমি। তোমার যদি এতই ভালোবাসা থাকে ওর প্রতি, ওরে নিয়ে বাইরে বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে খাও। আর নাহলে যে তুমি কোন হোটেলে খাও না, কি হোটেল সালা দিয়া নাকি, ওইখানে বসে খাও। আমি মাঝে মাঝে খাওয়াই তো। হ্যাঁ, নিয়ে যাও ওরে। আমি এর লগে ঘুমাইতে পারো। ঘুমাও, তবে এই বাড়ির বাইরে অন্য কোনো ছি, বাড়িতে। ছি, 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 ছি। কারণ এলাকার লোকজন যখন দেখবে যে এই বাড়ির ছেলে দারোয়ানের সাথে সিকিউরিটির সাথে ঘুমায়, আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যাক, তোমার প্রেস্টিজ তোমার কাছে রাখো, কিন্তু সে একজন মানুষ, এটা আমি মনে করি তার প্রতি আমার ভালোবাসা আছে। সে আমাদের এখানে কাজ করে, আমরা কর্মচারী হিসেবে দেখা উচিত না, তার ভালোবাসা উচিত। ভালোবাসার জায়গায় ভালোবাসা, এখানে খাওয়া দাওয়া চলবে না। আপা তোমার না করে দাও, এত জ্ঞান সব অর্জন হয়েছে, ওর না করে দাও। আপনার তো ছোট ভাই, এর লেগে আপনারা কিছু কইতে নাই, এই জন্য আপনারা কিছু বলি না। এই যে নাহলে কিন্তু দেখো, ছোট লোকের প্রতি এত ভালোবাসা দেখানো ঠিক না। আপনার বই কিন্তু আমার চিনে, মাঝে মাঝে রুমের ভিতরে কামড়ায় দিই। শুনলে দাও কেন? কি করবো? হ্যাঁ, কি করবো? এই হাত দেওয়ার শুরুতে হাত দিছো, অসুবিধা কি? আমার ব্রেদা নষ্ট হয়ে যাবে। আরে হয়েছে তো, তর্ক করো কেন তুমি? কেন তর্ক করো? যাও আমাদের সাথে রাত্রে খাওয়া। জি স্যার। আমি আছি। না না, প্রশ্নই ওঠে না। তুমি ওই রুমে থাকো, ও এই ডাইনিং রুমে বসতেই পারবে না। আমার সাথে খাবে। না, প্রশ্নই ওঠে না। এখানে এই ছোট লোকের বাচ্চা। আব্বা আপনি কি চান এই দাঁড়ানোর সামনে আপনার অপমান করি? কেন? বেরো বেরো, বেরো বেরো, ছোট লোকের বাচ্চা। কি করে? বেরো। কি করে?
কি করে কি করে সমস্যা কি? তো পুরো পাগল হয়ে গেছে গা। সবার কারণ হইতেছে এগুলা। ঘোড়া দেখছেন? ঘোড়া ঘোড়া দেখছেন? পুরুষ ঘোড়া যখন মহিলা ঘোড়া দেয় না এমনি তো উঠতে জায়গা, আপনি তো এমন শুরু করে দিচ্ছেন। থাক। তো বের করো না। ও এ বাড়িতে খাবে না খাবে না খাবে না, দিস ইজ ফাইনাল ডিসিশন। আচ্ছা আর আপনি কোনো কিছু বলতে চাই না। আপনি ভিতরে যান, খাবে না খাবে আমি দেখবো নি, যান। হ্যাঁ, যাস না কেন? যান না, ছোট লোকের বাচ্চা। যান না, ঘোড়ার মতো এরকম করেন না। যেভাবে দৌড়ে আসছেন মনে হয় যেন এনে ফ্যান খুলে আলেন। আর তুমি গোসল করে আমার রুমে ঢুকবা, তুমি ছোট লোকের গায়ে হাত দিছো, ভুলেছেন এই গায়ে? তোমার হাতে নোংরা লাগছে। পাপি কিছু মনে করো না, জি স্যার। পয়সা বেশি তো অহংকার বেশি। জি স্যার। কখনো মানুষের কথায় মনে কষ্ট নিবে না। সবসময় একটা জিনিস মনে রাখবা, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, পায়ের মধ্যে ধুলা লাগছে, আবার ঝাড়া দিবা, ধুলাগুলি পড়ে যাবে। জি স্যার। অতএব অনেক মানুষ অনেক কথা বলবে, সব কথা ভিতরে নেওয়ার দরকার নেই, আর সব কথায় মনে কষ্ট নেওয়ার দরকার নেই। না ঠিক? স্যার, আমি কিছু মনে করি নাই স্যার। আপনি যা ওনাদের যা বলছেন স্যার, আমি অনেক খুশি স্যার। রাতে আমাদের সাথে খাই জি যাও। স্যার। আমার ছেলে কবির ভিতরে। কবির, কবির, বাবা কবির, আয় আব্বা, আব্বা আইসি, আয় না, নিচে যাই চল। অনেক খিদা লাগছে আব্বা। চল বাইরে চল, আমি তোর কিছু কিনে দেবো না, চল। রাতে তোমার ছেলে নিয়ে খাইতে আসবো। জি স্যার, জায়গা স্যার। এই আসসালামু আলাইকুম। জরিনা, লুডা তো জামাইটা না একটু কোন আব্বা? আই চাপো তো, তুমি চাপো, তোমার গায়েতে মাছের গন্ধ আসতেছে। ছি, তুমি রাস্তায় বসে খাও। আমি যে কেন বিয়াটা করলাম। রাস্তা বসে খাইলে সমস্যা কি? ছোট লোকরা রাস্তায় বসে খায়। আমার কাছে সবাই সমান। কে ছোট লোক কে বড় লোক এগুলি দেখার জন্য দুনিয়াতে আসিনি। যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবো, ছোট লোক বড় লোক চিন্তা করে লাভ কি? বলো আমারে, এই যে এতক্ষণ তোমার আব্বা তুমি তোমার ভাই মিলে যে অপমানটা করছো, দাঁড়ান কি লাভটা হয়েছে? আমাদের মান সম্মান নাই। মানে খাওয়া গ্রামের থেকে শাকসবজি নিয়ে আসছে, এটার জন্য মান সম্মান চলে গেছে। কেন নিয়ে আসবে? আমরা কেউ আত্মীয় নাকি? শোনেন আব্বা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে মানুষ অনেক কিছু নিয়ে আসে। আচ্ছা, আমরা ভালোবাসি না আমাদের সোসাইটির যারা, তাদেরকে ভালোবাসি। তুমি না খাইতা, তুমি তারা সম্মান দেখাইতেছে, ঠিক আছে? বাপ্পি তুমি আনছো, ঠিক আছে, এগুলি রাখো। হুম। হয়তো বাপ্পি আর রাখো, রান্না করি, তারপর ডাইনিং টেবিলে আমাদের সাথে বসে খাও নাকি? সরো, তুমি তুমি আমার সাথে কথা বলবা না। ওয়াশরুমে যা, ওয়াশরুম আমি ওয়াশ করবো। গন্ধ আসতেছে। এই রুমে স্প্রেটা মেরে দাও। আব্বা আমি ওর সাথে ঘুমাবো না। ডং ব্যাগ কি করছো? জানি না। ঘাড়তেরা শয়তান একটা। খালি শয়তান। খালি মা ওদিন কি করছে জানো? ওই পাশের বাড়ি জসিম সাহেব আছে না, জসিম সাহেবের যে একটা বেজ্জতি করছে রাস্তার মধ্যে, আমি দেখা মুখ লুকায় তারপর হাইটে গেছি। মানুষের প্রতি দরদ দেখায়। ওর সাথে আমি তর্ক করি, বিশ্বাস নাই তো ওখানে দেখা যাবে আমার গায়ে হাত তুলে দিছে। বদমাইশ। চল কি করবো আমি? ড্রাইভারের একটা ফোন দে, আমরা রেস্টুরেন্টে যাবো, ওই যে ওই দিন যেখানে গেছিলাম না গুলশান, ওখানে যাবো। ঠিক আছে, তোমার জামাইরে কিন্তু নিবা না। কারে? তোমার জামাইরে। তো নামি দামি হোটেলের কথা শুনলে কেমন রাগ হয়ে যাচ্ছে না? খায় ছোট ছোট হোটেলে, ওই যে পাড়ার টং দোকান আছে কতগুলি, ওইখানে খায়। ফোন দে। এটাও তো কথা। হ্যাঁ হ্যালো।